হাই গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পটলের ছাল নিয়ে নিচ্ছি আর একটু আলুর ছাল, এখানে লসুন আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। তো এটা আমি কি করে ভেজে চাটনি বানাবো তো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো পুরোটাই তোমরা দেখতে থাকো। আমি এটাকে কী করে ভাজবো, ভেজে চাটনি বানাবো পটলের ছাল আলুর ছাল। আর নিয়েছি আমি গোটা লঙ্কা আর নিয়েছি আমি লসুন। বেশি রসুন নিইনি, আমি একটা ছোটো সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি। তো আমি এগুলো করে চাটনি বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আমি কী করে চাটনি বানাই। তো দেখতে পাচ্ছ তোমরা, সবার প্রথমে আমি গ্যাসটা অন করছি, অন করে কড়াই চাপালাম। কড়াই চাপানোর পরের সঙ্গে সঙ্গে একটুখানি হালকাখানি আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। হালকা একটু তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না আমি। তোমরা দেখতেই পাচ্ছ হালকা পরিমাণে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই লসুন আর কাঁচা লঙ্কাটা প্রথমে দিয়ে দেবো, তারপরে আমি এটা দেবো। তো তোমরা চলো দেখা যাক কী হচ্ছে, কীরকম করে হচ্ছে। তো তোমরা সবার আগে লাইক কমেন্ট শেয়ার করবা, ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর মমতা বর্মন ইউটিউব ফেসবুক চ্যানেল তোমরা যেটাতেই দেখো না কেন তো সবটাই তোমাদের কাছে আসবে। তো চলো কড়াইটা প্রথমে গরম হয়ে যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে। আমি সবার প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেবো রসুন। তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আর রসুনগুলো আমি বেশি ভাজবো না, এরকম করে ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দেবো পটলের ছাল আর আলুর ছালটা দিয়ে দেবো এখানে আমি। এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা করে একটু লবণ। আর এটাকে আমি এখন ভাজবো একটু। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু হালকা পরিমাণে জল দিয়ে দেবো, এটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তো ততক্ষণ এটা সিদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সটটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে জলটা শুকিয়ে গেছে। আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সবাই নিজের মতো করে সবাই দেখতে থাকো। সবাই ভালোবাসা দিও, সাপোর্ট করো, কমেন্ট করো। তো দেখো আমি পুরোটা কীরকম করে ভেজে নিচ্ছি, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আমি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার খুব সুন্দর করে হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে আমি বেটে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি এখন মিক্সচার মেশিনে করে নেব চাটনিটাকে। তো এখানে আমি অন্য কিছু জিনিস দিইনি, বাস খালি কাঁচা লঙ্কা, রসুন আর লবণ, একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি প্রথমে আগে মিক্সিতে করে নেব। তো তোমরা সবাই দেখো গরমে আমার একদম পুরো শরীর একদম পচিনা হয়ে গেছে। তো গরমের দিনেই এটা খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে চাটনি খুব টেস্টি লাগে। তো তোমরা সবাই দেখো আমি এটা মিক্সার মেশিনেতে ভালো করে একদম খুব সুন্দর করে নিয়েছি। তো এটাকে আমি এখন একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো আর খেয়ে দিয়ে বলবো ওটা কীরকম হচ্ছে। আমি চাটনিটাকে ফাইনালে বানিয়ে নিলাম। তো তোমরা দেখো কি সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমি এখন বাচ্চাদেরকে আমি খেতে দেবো। আমার বড় ছেলের এটা খুব পছন্দ, তাই আজকে আমি বানিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। কিরে কেমন লাগে? হ্যাঁ দারুণ। माथा तो তোলো, कुछ तो बोलो, लाइक कमेंट शेयर करने के लिए बोलो। लाइक कमेंट शेयर करना खूब भालो लगता है, खूब भालो लगता है, बांग्ला दिए बोलो। लाइक कमेंट शेयर করবেন, খাতে খুব ভালো লাগে। সবাই গাইসের ঘরে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই এরকম আমাদেরকে ভালোবাসা দিবা, যেন আমি আগামীতে এরকম আরও ভালো কোনো রেসিপি নিয়ে আসতে পারি। এটা তো চলো, এটা সকালবেলার খাওয়া একদম খুব সুন্দর হয়। চাটনি ভাত, গরম গরম চাটনি ভাত খুব ভালো লাগে। তো ঠিক আছে গাইস, ওকে বাই।